নেতাজির অস্তিত্ব মাটির সাথে মিশে দেয়। নেতাজির অস্তিত্ব মাটির সাথে মিশে দেয় কায়? কর্নেল ইন্দ্রজিৎ নারায়ণ। এবং বাকি যে সেনাবাহিনীগুলো ছিল আজাদিন বাহিনীর, একটারও কারো কোনো ক্ষতি করে নাই, কারো কোনো ক্ষতি করে নাই। সবাইকে বলছে ভাই তোমরা নিজের নিজের দেশে ফিরে যাও, ভারতবর্ষ স্বাধীন হওয়ার জামান লাগছে। বিচার করবেন, নেতাজির নিজস্ব কোনো ক্ষমতা ছিল না। নেতাজি কার শক্তিতে চলছিল? জাপান জার্মানের। কথা বলছেন এবার? নেতাজি সুভাষচন্দ্র বসু জাপান জার্মানের কথায় চলছিল। জাপান এবং জার্মান নেতাজি হাতিয়ার করিয়া ভারতবর্ষ দখল করার প্ল্যানিং প্রজেক্ট করছিল। সেই প্ল্যানিং প্রজেক্টটা টের পাইছি আমার মহারাজ, যেটা ইতিহাসও বেলাও ঢাকি থুছে। জার্মানের নৃশংসতামূলক শাসন এবং জাপানের নির্লজ্জ শাসনের হাত থাকিয়া রক্ষা করার জন্যে আমার মহারাজা শ্রী শ্রী জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর পদক্ষেপ নিচ্ছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর নারায়ণী সেনা নিয়ে উদ্দেশ্য পাড়ি দেয় জাপান জার্মানের সেনাবাহিনী প্রতিহত করার জন্যে। আর তার ভাই কুবের ইন্দ্রজিৎ নারায়ণ মণিপুরের উদ্দেশ্যে রওনা দেয়, উত্তর পূর্ব ভারতের উদ্দেশ্য, মণিপুরের উদ্দেশ্য কি? এই আজাদিন বাহিনী প্রতিহত করার জন্যে। কথা বলছেন এবার? সর্বপ্রথমে যায়া আমার এই নেতাজির অস্তিত্ব মাটির সাথে মিশে দেয়। নেতাজির অস্তিত্ব মাটির সাথে মিশে দেয় কায়? কর্নেল ইন্দ্রজিৎ নারায়ণ। এবং বাকি যে সেনাবাহিনীগুলো ছিল আজাদিন বাহিনীর, একটারও কারো কোনো ক্ষতি করে নাই, কারো কোনো ক্ষতি করে নাই। সবাইকে বলছে ভাই তোমরা নিজের নিজের দেশে ফিরে যাও, ভারতবর্ষ স্বাধীন হওয়ার জামান লাগছে। পরবর্তীতে আমেরিকা হিরোশিমা নাগাসাকিতে বম ফেলায়, পারমাণবিক বম। পরবর্তীতে যুদ্ধ সমাপ্তি হয়ে যায়। ব্রিটিশ জয়লাভ করে, মিত্র শক্তি জয়লাভ করে, অক্ষ শক্তি হারিয়ে যায়। প্রতিশ্রুতি মোতাবেক ব্রিটিশের রানী এলিজাবেথ ভারতবর্ষবাসীকে নির্দেশ দেয় যে ভারতবর্ষকে স্বাধীন করে দাও। কেন? আমার মহারাজা প্রতিশ্রুতি দিছে কায়? ব্রিটিশের রানী, যে যুদ্ধ তোমরা সহযোগিতা করো আমরা তাহলে ভারতবর্ষ স্বাধীন দেব, এমনকি যতগুলা রাষ্ট্র পরাধীন হয়ে আছে সকাকে স্বাধীন করে দেব। পরবর্তীতে যুদ্ধ সমাপ্তি হওয়ার পরে 1946 সালত আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয়, আটলান্টিক মহাসাগর।